লাও বলো, আজকের দিনটা সম্পর্কে বলো। আজ তো বাউরি দিন। হুম। এই দিনে তো ঘরে ঘরে সব লক্ষ্মী পুজো হয়। আবার বাউরি দিনে সব অনেকে হাঁড়ি কাড়া একটা উৎসব আছে, সেটা হয়। আর টুসু পরবের জাগরণ দিন আজকে। টুসু পরব এখনো আছে প্রচলিত। আগে কি হতো সেটা? অনেক অনেক আহ, বহু গ্রামে আছে, বাঁকুড়পুরকে তো বিখ্যাত টুসু পরব হয়। আর আগে তো একটু জাঁকজমক করে বেশি হতো, অনেক বাজনা, ব্যান্ড পার্টি, আরও মাইক, একটু গম 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 ভাব। তখন টুসু বেশি হতো, মানে মেয়ে ছেলে তখন লেখাপড়ার একটা কম ছিল, যার ফলে মানে টুসুটা বেশি হতো আর কি। এখন তো পড়াশোনার চাপ বেশি, তাহলে এই উৎসব পার্বণে মেয়ে ছেলে বেশি যোগদান করতে পারছে না। নাহলে আগে কী হতো, পৌষ মাসের প্রথম থেকে, হ্যাঁ, পয়লা পৌষ থেকেই টুসু জাগরণ হতো। টুসু গান গাইতো, দিয়ে বাউড়ির দিনে টুসু জাগরণ হতো। তখন প্রত্যেকটা গ্রামে, হ্যাঁ, মাইক বাজনা গাইতো। হ্যাঁ, মানে প্রচুর টুসু হতো আর কি, প্রচুর টুসু হতো। এখন সেগুলো একদম খুবই নাই বললেই চলে। আছে বলতে ওই এক দুটো হয়তো গান টুসু, একটা দুটো করে হয়তো টুসু হয়। তা সেই টুসুর জাগরণ আজকে আমাদের গ্রামে একটা দু জায়গায় হয়েছে, মাইক বাজছে, খড়িগাড়া, চিংড়ি মাদলা পার্শ্ববর্তী সব গ্রামও এটা হবে। কালকে সব ভোর ভোর উঠবে, ভোর ভোর উঠে মকর কুমা করে, আগুন জ্বালে পুকুর পাড়ে, আগুন জ্বেলে সব ভোর ভোর ডুব দিবে, দিয়ে আগুন পুড়িয়ে নতুন জামা কাপড় পরে ঘর আসে। আমাদের শিব মন্দির আছে, শিব মন্দিরে পুজোর খুব ভিড় থাকে, লাইন দিয়ে পূজা হয়। বহু পুণ্যার্থী সকাল করে স্নান করে সেরে এসে আর শিব মন্দিরে পূজা দেয়, প্রচুর লোকজন হয়। এটা কালকে হবে। আজ সব সারা রাত জেগে টুসু জাগরণ করবে। কালকে আবার কেমন কি দিন যায় দেখা যাবে। তবে আগের মতন জগজম যেটা মানে এমনি টুসুর যে পরবের সেটা নাই। তবে মকর মকর হিসাবে সব জায়গায় আছে, যেমন গঙ্গাসাগর, জয়দেব মেলা, এগুলো তো মকর সংক্রান্তি উপলক্ষেই মেলা, এগুলো আছে। এগুলো আছে, কিন্তু টুসুর যে জাকজমক সেটা একটু কমেছে। হ্যাঁ, ঘরে ঘরে এটা পিঠাপুলির উৎসব, পিঠা হচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে, পিঠা হচ্ছে, হাঁড়িগাড়া উৎসব যেটা সেটাও আছে। অন্য সবাইকার নাই, প্রত্যেক জাতির নাই হয়তো, অনেকেরই আছে। তো সেসব আছে। এর আজকের রাত টুসু গান গেয়ে টুসু জাগরণ করে কাটবে। ভোর ভোর সব উঠে এবারে মকর ডুবে প্রস্তুতি চলছে। দেখা যাক কাল দিনটা কেমন যায়।